নমস্কার দর্শক বন্ধুরা, SR ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কদম পিঠে। শীতকাল মানেই পিঠে, আর এই কদম পিঠে হলে তো কোনো কথাই নেই, সবাই তৃপ্তি করে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কদম পিঠে বানাই। তো এর জন্য যা যা লাগবে, কদম পিঠে বানাতে 3 রকমের চাল লাগবে। এখানে সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, বাসমতি চাল, গোবিন্দভোগ চাল, খেজুর গুড় নিয়েছি, নারকেল কোড়া, নুন, দুধ, কালার। তো প্রথমে ক্ষীর বানানোর জন্য গোবিন্দভোগ চাল মিক্সিতে বেটে নেব। ওভেনে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের দুধ আগে থেকেই ফোটানো ছিল, এর ওপর বেটে নেওয়া চাল দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দেবো, সাথে গুঁড়ও দিয়ে দেবো। সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে, এরপর ওভেন অন করব। ওভেন অন করে আস্তে আস্তে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকবো, এভাবে না নাড়লে নিচে বসে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখুন গাঢ় হয়ে আসছে। আমার ক্ষীর বানানো হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর কড়াই পরিষ্কার করে নারকেলের পুর বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে নারকেল কোড়া দিয়ে দেবো, এরপর চিনি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এলাচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে নামিয়ে নেব। আমার পুর বানানো হয়ে গেছে। এরপর চালের গুঁড়িতে নুন মাখিয়ে দেব। নুন মাখানো হয়ে গেছে। আমি হাঁড়িতে আগে থেকেই জল গরম বসিয়ে রেখেছিলাম গুঁড়ির ডোটা বানানোর জন্য। দেখুন জল ফুটছে, এরপর ডোটা বানিয়ে নেব। গরম জল গুঁড়ির মধ্যে দিয়ে দেবো, চামচ দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এই রকম একটা ডো বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেছে। এরপর পিঠেগুলো বানিয়ে নেব। প্রথমে কিছুটা ডোটা নিয়ে নেব, এইভাবে খুলি করব। খুলিটা একটু পাতলা হলে পিঠেটা খেতে ভালো লাগবে। দিয়ে প্রথমে ক্ষীরের পিঠে বানাবো। এইভাবে পুর দিয়ে দেবো। পুর দিয়ে মুখটা মুড়ে দু হাতে ঘুরিয়ে গোল করে নেব। বাসমতি চাল আগে থেকেই ছেঁকে শুকনো কাপড়ের উপর রাখা ছিল, যাতে বাসমতি চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকে ওটা শুকিয়ে যাবে। এই শুকনো চালের ওপর পিঠেটা ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন পিঠের চারপাশে চাল জড়িয়ে গেছে। এই চালটা যখন সেদ্ধ হবে তখন কদম ফুলের মতো ফুটে যাবে। এইভাবে পরপর পিঠেগুলো বানাবো।
কিছু পিঠে বানানো হয়ে গেছে। এরপর একটা বড় হাঁড়িতে জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটছে। এরপর ফুটো করা একটা কাঁচিতে পরপর পিঠেগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে করে পিঠেগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। ততক্ষণ বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এই পিঠেগুলো সেদ্ধ হতে হতে বাকি পিঠেগুলো বানানো হয়ে যাবে। 25 মিনিট পর হাত দিয়ে দেখুন পিঠে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে কদম ফুলের মতো দেখতে হয়েছে, চালগুলো ফুটে ফুলের মতো হয়ে গেছে। এরপর নামিয়ে নেব, আস্তে আস্তে করে একটা একটা করে নামিয়ে নেব। এরপর বাকি পিঠেগুলো আবার সেদ্ধ করে নেব। এরপর বাটিতে দুধে কালার দিয়ে দেবো। ছোট চামচে করে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবো কালার। এই কালারটা আপনারা নাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে বলে দিয়েছি। দেখুন পুরো কদম ফুলের মতো দেখতে হয়েছে। এইভাবে আপনারা কদম পিঠে বানাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।